আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে কি এমন কোনো গভীর কষ্ট আছে, যা আপনি আজ পর্যন্ত কাউকে বলতে পারেননি? এমন কোনো চাপা কান্না কি বুকের ভেতর লুকিয়ে আছে, যা কেবল রাতের অন্ধকারে আপনার বালিশ জানে, আর আপনার রব জানেন? এমন কোনো দোয়া কি আছে বোন, যা আপনি মাসের পর মাস, বছরের পর বছর জায়নামাজে বসে করে যাচ্ছেন, কিন্তু আপনার মনে হচ্ছে দোয়াটা বোধহয় কবুল হচ্ছে না? আজকের এই পবিত্র রাতে আল্লাহ সুবহানাহু যদি আকাশ থেকে নেমে এসে আপনাকে বলেন, বান্দি, আজ তুই যা চাইবি আমি তাই দেব, তাহলে আজ আপনি কি চাইবেন? আমার কলিজার টুকরা বোনেরা, আজ রমজান ২০২৬-এর শেষ দশকের একটি বিজোড় রাত, লাইলাতুল কদর বা শবে কদরের রাত, যে রাত হাজার মাসের চেয়েও উত্তম। আজ আমি আপনাদের কোনো ভয় দেখাব না, জাহান্নামের আযাবের কথা বলে আপনাদের হতাশ করব না। আজ আমরা শুধু ভালোবাসার কথা বলবো। আজ আমরা জানব আমাদের পরম দয়ালু রবের কাছে আমরা, মেয়েরা, কিভাবে আমাদের ভাঙা হৃদয়ের আকুতিগুলো তুলে ধরব, কিভাবে মন খুলে চাইব। যেই বোনটি ভাবছেন, আমার তো অনেক গুনাহ, আল্লাহ কি আমার কথা শুনবন? আজ এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আজ আমরা একসাথে আল্লাহর কাছে আমাদের সব না পাওয়া, সব কষ্ট আর সব স্বপ্নের কথা বলবো ইনশাল্লাহ। বোনেরা আমার, আপনারা কি জানেন আজকের এই রাতটি কতটা দামি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন এই রাতের সম্মানে, সূরা আল কদর। আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের এই এক রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। সুবহানাল্লাহ। ভাবুন তো বোন, আপনি যদি আজকের এই একটা রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে একটা দোয়া করতে পারেন, সেটা ৮৩ বছর ধরে এক টানা দোয়া করার সমান সওয়াব আর মর্যাদা নিয়ে আসবে। এই রাতে জিব্রাইল আলাইহিসসালাম অসংখ্য ফেরেশতা নিয়ে পৃথিবীতে নেমে আসেন। ঘরে ঘরে, মসজিদে মসজিদে ঘুরে বেড়ান। তারা শুধু খোঁজেন, কোথায় আল্লাহর কোনো বান্দা বা বান্দি কাঁদছে, কোথায় কেউ হাত তুলে কিছু চাইছে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে এত বেশি ইবাদত করতেন, এত দোয়া করতেন, যা অন্য কোনো সময় করতেন না। আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবীজিকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি বুঝতে পারি যে আজ লাইলাতুল কদর, তাহলে আমি আল্লাহর কাছে কি বলে দোয়া করব, কি চাইব? বোনেরা, খেয়াল করুন, আয়েশা কিন্তু দুনিয়ার কোনো সম্পদ চাননি, আর নবীজিও তাকে কোনো পাহাড় সমান দোয়া শেখাননি। নবীজি তাকে এমন একটি দোয়া শিখিয়েছিলেন, যার ভেতরে একজন পাপী বান্দার জীবনের সব চাওয়া লুকিয়ে আছে। সেই দোয়াটি কি? আমি একটু পরে আপনাদের শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তার আগে চলুন জেনে নিই এই রাতে আমাদের চোখের পানির দাম আল্লাহর কাছে কতটা। আমার প্রিয় মা ও বোনেরা, দুনিয়ার মানুষের কাছে কাঁদলে মানুষ বিরক্ত হয়। মানুষ বলে, আহ, সারাদিন ঘ্যান ঘ্যান করো না তো। কিন্তু আমাদের রব, আমাদের আল্লাহ এমন একজন সত্তা, যার কাছে না কাঁদলে তিনি রাগ করেন, আর কাঁদলে তিনি সবচেয়ে বেশি খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। দুই, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে রাত জাগে। বোনেরা, সারা দিন সংসারের কাজ, রান্নাঘরের গরম, বাচ্চাদের সামলানো, এত কিছুর পর যখন আপনি রাত জেগে জায়নামাজে দাঁড়ান আর আপনার চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি পড়ে, আপনি কি জানেন ওই এক ফোঁটা পানির দাম কত? আল্লাহ কসম, ওই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একজন মায়ের কান্না আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। একজন স্ত্রীর তার স্বামীর হেদায়েতের জন্য রাতের বেলার কান্না আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। একজন অবিবাহিত মেয়ের নিজের পবিত্রতা রক্ষার জন্য আর সুন্দর একটি সংসারের জন্য যে নীরব কান্না, সেটা আল্লাহর কাছে সবচেয়ে দামি মুক্তোর চেয়েও মূল্যবান। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আপা, আমার তো মন অনেক শক্ত, আমি তো জায়নামাজে বসে কাঁদতে চাই, কিন্তু আমার তো কান্না আসে না, আমি কি করব? আমাদের হানাফি মাঝহাবের ফিকাহ এবং ইসলামী স্কলারগণ খুব সুন্দর একটি সমাধান দিয়েছেন। উনারা বলেন, যদি আল্লাহর ভয়ে বা ভালোবাসায় আপনার স্বাভাবিকভাবে কান্না না আসে, তাহলে আপনি তাবাক্কি বা কান্নার ভান করুন। কান্নার মতো মুখ করে আল্লাহর কাছে অনুনয় বিনয় করুন।
হানাফি ফিকাহ অনুযায়ী আল্লাহর সামনে নিজেকে ছোট করে কান্নার সুর করে দোয়া করা সম্পূর্ণ জায়েজ এবং এটি অন্তরকে নরম করার একটি অন্যতম উপায়। আপনি আল্লাহর কাছে বলুন, ইয়া আল্লাহ, আমার অন্তর তো পাথরের মতো শক্ত হয়ে গেছে, আমি তো কাঁদতে পারছি না। তুমি আমার এই শক্ত অন্তরকে নরম করে দাও, আমাকে একটু কাঁদার তৌফিক দাও মাবুদ। দেখবেন আল্লাহ ঠিকই আপনার চোখে পানি এনে দেবেন। বোনেরা, এবার আসুন আমরা জেনে নিই আজকের এই কদরের রাতে আমরা হাত তুলে আল্লাহর কাছে কি চাইব। আমরা অনেক সময় হাত তুলি ঠিকই, কিন্তু কি চাইব সেটা গুছিয়ে বলতে পারি না। আজ আমি আপনাদের গুছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কথাগুলো ডায়েরিতে লিখে নিতে পারেন। সবার আগে নিজের জন্য চাইবেন। বলবেন, হে আল্লাহ, আমাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করো। আমার শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমার জীবনের ছোট বড় জানা অজানা সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করো। বোন, দুনিয়ার জন্য চাইবেন, হে আল্লাহ, আমার অন্তরে শান্তি দাও। সংসারের সব কাজের মাঝেও যেন আমার মন তোমার সাথে যুক্ত থাকে। আমাকে সুস্বাস্থ্য দাও, যাতে আমি তোমার ইবাদত করতে পারি এবং আমার পরিবারকে সুস্থ শরীরে সময় দিতে পারি। এরপর আপনার প্রিয়জনদের জন্য দোয়া করুন। একজন মায়ের দোয়া সন্তানের জন্য মেঘ ভাঙা বৃষ্টির মতো। বলুন, ইয়া আল্লাহ, আমার সন্তানকে তুমি নেককার বানাও, চোখ শীতলকারী বানাও। ওদের তুমি দুনিয়ার সব খারাপ কাজ, ফিতনা আর নজর লাগা থেকে বাঁচিয়ে রাখো। স্বামীর জন্য দোয়া করুন। আল্লাহ, আমার স্বামীকে তুমি হালাল রিজিক দাও, ওনার রোজগারে বরকত দাও এবং আমাদের মাঝে ভালোবাসা আর রহমত ঢেলে দাও। আর সেই বৃদ্ধ মা-বাবার জন্য কাঁদুন, যারা হয়তো আজ দুনিয়াতে নেই অথবা বার্ধক্যে উপনীত হয়েছেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থাৎ, হে আমার পিতামাতার প্রতি আপনি সেভাবে দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে দয়ামায়া দিয়ে লালন পালন করেছেন। আমার যে বোনেরা আজ ঋণের ভারে জর্জরিত, ঘুমাতে পারেন না, তারা আজ কাঁদুন। বলুন, আল্লাহ, তুমি আসমান থেকে আমার ঋণ পরিশোধের গায়েবী ব্যবস্থা করে দাও। আমার যে বোনেদের বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু কোল আলো করে কোনো সন্তান আসেনি। মানুষ আপনাকে বাঝা বলে, আত্মীয়স্বজন খোঁটা দেয়। বোন, আমি জানি আপনার কষ্ট, আপনার বুক ফাটা কান্না কেউ শোনে না। আজ রাতে জায়নামাজে বসে আল্লাহর কাছে বলুন, হে আমার রব, তুমি বন্ধা জাকারিয়া আলাহিসাল্লামকেও সন্তান দিয়েছিলে। আমি তো তোমারই বান্দি। আল্লাহ, আমার খালি কোলটা তুমি ভরে দাও। যে বোনেরা অসুস্থ প্রিয়জনকে নিয়ে হাসপাতালে বা ঘরে রাত জাগছেন, আল্লাহর কাছে শাফি নামের উসিলা দিয়ে শেফা চান। আর আমার যে অবিবাহিত বোনেরা উপযুক্ত জীবনসাথীর অপেক্ষায় আছেন, হয়তো বারবার বিয়ের কথা ভেঙে যাচ্ছে, মন ভেঙে চুরমার হয়ে গেছে, বোন, হতাশ হবেন না। আজ রাতে বলুন, ইয়া আল্লাহ, আমার জন্য এমন একজন নেককার জীবনসাথী মিলিয়ে দাও, যে আমাকে দুনিয়াতেও ভালোবাসবে আর জান্নাতেও আমার হাত ধরে হাঁটবে। আমার বোনেরা, আমরা তো স্বার্থপর নই। আজ যখন আমরা আমাদের ঘরে নিরাপদে বসে আছি, তখন ফিলিস্তিনে, গাজায়, সিরিয়ায় আমাদের কত বোন তাদের সন্তানের কাফনের কাপড় পরাচ্ছেন। আমাদের উম্মার মাজলুম ভাই বোনদের কথা আজ রাতে ভুলবেন না। তাদের মুক্তির জন্য, ইসলামের বিজয়ের জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ফেলুন। এবার আমি আপনাদের সেই বিশেষ দোয়াগুলো শিখিয়ে দিচ্ছি, যা অবশ্যই পড়বেন। ১. লাইলাতুল কদরের মূল দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শেখানো সেই দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, কাজেই আমাকে ক্ষমা করে দিন। ২. দুনিয়া ও আখিরাতের কল্যাণের সর্বশ্রেষ্ঠ দোয়া। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার। অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন। ৩. নেক সন্তানের জন্য কোরআনী দোয়া। রাব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ, হে আমার রব, আমাকে এক সৎ কর্মশীল সন্তান দান করুন। আমার বোনেরা, দোয়া তো করবেন, কিন্তু দোয়ার তো কিছু আদব বা নিয়ম আছে, তাই না? আমাদের হানাফি মাঝাবের আলোকে দোয়ার সবচেয়ে সুন্দর নিয়মটি আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমে সুন্দর করে অজু করে নিন। এরপর কিবলামুখী হয়ে জায়নামাজে বসুন। 2 হাত বুক বরাবর বা তার চেয়ে একটু উঁচুতে তুলুন। হাতের তালুগুলো আসমানের দিকে খোলা রাখুন, যেন আপনি আল্লাহর কাছ থেকে কিছু ভিক্ষা নিচ্ছেন। একজন ভিখারি যেমন করে হাত পাতে। দোয়ার শুরুতেই সরাসরি কিছু চাইবেন না। আজই আল্লাহর প্রশংসা করুন। বলুন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম।
এরপর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। যে কোনো ছোট দরুদ পড়তে পারেন। মনে রাখবেন, যে দোয়ার আগে ও পিছে দরুদ পড়া হয় না, সেই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে। এরপর নিজের সব গুনাহ স্বীকার করুন। বলুন, আল্লাহ, আমি অপরাধী, আমি পাপিষ্ঠ, তুমি আমাকে মাফ করো। তারপর আপনার যা যা চাওয়ার সব মন খুলে চান। শেষে আবার দরুদ পড়ে আমিন বলে দোয়া শেষ করুন এবং হাত মুখে মুছে নিন। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপা, আমি তো আরবি জানি না, আমি কি বাংলায় দোয়া করতে পারবো? আলহামদুলিল্লাহ, আমাদের হানাফি মাঝহাব অনুযায়ী নামাজের ভেতরে নির্দিষ্ট দোয়া ছাড়া নামাজের বাইরে আপনি যে কোনো ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। আল্লাহ সব ভাষা বোঝেন। আপনার মনের ভাঙা ভাঙা বাংলা কথাও আল্লাহর কাছে আরবির মতোই স্পষ্ট। তাই মাতৃভাষা বাংলায় মন খুলে নিজের মতো করে আল্লাহর সাথে কথা বলুন। এ পর্যায়ে আমি আমার বোনদের মনের মধ্যে ঘুরপাক খাওয়া কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনাদের প্রশ্ন থাকতে পারে, মাসিক বা ঋতুস্রাব চললে কি এই রাতে দোয়া করা যাবে? আমি কি শবে কদর থেকে বঞ্চিত হব? আমার প্রিয় বোন, একদম মন খারাপ করবেন না। ঋতুস্রাব বা মাসিক আল্লাহরই দেওয়া একটি প্রাকৃতিক নিয়ম। হানাফি ফিকহ অনুযায়ী এই অবস্থায় আপনি নামাজ পড়তে বা কোরআন তেলাওয়াত করতে পারবেন না ঠিকই, কিন্তু আপনি পবিত্র পোশাকে জায়নামাজে বসে সারা রাত জিকির করতে পারবেন, দরুদ পড়তে পারবেন এবং হাত তুলে ঘণ্টার পর ঘণ্টা দোয়া করতে পারবেন। আপনি কোরআনের আয়াতগুলোকে দোয়ার নিয়তে পড়তে পারবেন। আপনি শবে কদরের কোনো সোয়াব থেকে বঞ্চিত হবেন না ইনশাল্লাহ। অনেকে জানতে চান, একই দোয়া কি বারবার করা ঠিক? অবশ্যই ঠিক। আল্লাহ নাছোড়বান্দা হয়ে দোয়া করাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। একটি দোয়া ৩ বার, ৭ বার বা শতবার নবীর সুন্নাত। আপনি যতবার চাইবেন আল্লাহ তত খুশি হবেন। পরিবারের সবার জন্য একসাথে দোয়া করা যাবে কি? হ্যাঁ বোন, নিজের জন্য চাওয়ার পাশাপাশি পিতা-মাতা, স্বামী, সন্তান এবং পুরো মুসলিম উম্মাহর জন্য একসাথে দোয়া করা অত্যন্ত সোয়াবের কাজ। আমার প্রিয় বোনেরা, কখনো ভাববেন না যে আপনার দোয়া আল্লাহ শুনছেন না। হয়তো আপনি ভাবছেন, আমি তো ৫ বছর ধরে সন্তানের জন্য কাঁদছি, কই আল্লাহ তো দিল না। বোন আমার, আল্লাহ হচ্ছেন আল মাদাইন, আল মাজিদ। তিনি কখনো তার বান্দির তোলা খালি হাত দুটোকে শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আপনার দোয়া কবুল হচ্ছে না এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, বরং এর মানে হল আল্লাহ আপনার কান্নার আওয়াজ শুনতে পছন্দ করছেন। আল্লাহ চাইছেন আপনি আরও কিছুদিন ওনার কাছে এভাবে ভিখারির মতো চান। হয়তো যে জিনিসটা আপনি আজ চাইছেন সেটা আজ পেলে আপনার ক্ষতি হতো, আল্লাহ সেটা সঠিক সময়ের জন্য জমিয়ে রেখেছেন। অথবা দুনিয়াতে না দিয়ে এই দোয়ার বদলে আখিরাতে আপনার জন্য এমন জান্নাতের প্রাসাদ বানিয়ে রেখেছেন, যা দেখলে আপনি কিয়ামতের দিন অবাক হয়ে বলবেন, হায়, দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো তাহলে আজ আমি কতই না খুশি হতাম। তাই নিরাশ হবেন না। একজন মায়ের দোয়া, একজন মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আজ রাতে শুধু ২ হাত তুলুন, বাকিটা আপনার রব, আপনার আল্লাহ করবেন। বোন, আমার কথাগুলো কি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছেছে? যদি পৌঁছে থাকে তাহলে আজ রাতে একটু একা বসুন। ঘরের দরজাটা আটকে দিন, জায়নামাজটা বিছিয়ে দিন। সব কাজ, সংসারের সব চিন্তা আজ রাতের জন্য মাথা থেকে ঝেড়ে ফেলুন। ২ হাত বুকের কাছে তুলুন, চোখের পানিগুলো আর আটকে রাখবেন না বোন, ছেড়ে দিন। অঝরে কাঁদতে দিন নিজেকে। আল্লাহকে বলুন, হে আল্লাহ, তুমিই তো জানো আমার বুকের ভেতর কত কষ্ট, তুমিই তো জানো আমার সংসার জীবনের এই নীরব কান্নাগুলোর কথা। ইয়া আল্লাহ, আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই মাবুদ। আমার স্বামী হয়তো আমাকে বোঝে না, আমার পরিবার হয়তো আমার কষ্ট দেখে না, কিন্তু তুমি তো সব দেখো ইয়া রহমান। হে আল্লাহ, আমি একজন গুনাহগার বান্দি হয়ে তোমার দরবারে হাত পেতেছি। এই কদরের পবিত্র রাতে তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আমার ভাঙা অন্তরটাকে তুমি জোড়া লাগিয়ে দাও। আমাকে তুমি তোমার প্রিয় বান্দিদের কাতারে কবুল করে নাও। আসুন বোনেরা, আমরা সবাই মিলে আজ রাতে এই দোয়াটি বারবার পড়ি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফুয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার প্রিয় বোনেরা, আজকের এই আলোচনা যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে আমাকে আপনাদের দোয়ায় একটু শামিল রাখবেন। আজ রাতে কে কে আল্লাহর কাছে মন খুলে কাঁদবেন এবং নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য দোয়া করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। লিখবেন, আমি আজ রাতে আল্লাহর কাছে কাঁদব ইনশাল্লাহ।
ভিডিওটি শেয়ার করে দিন আপনার সেই বোনদের কাছে যারা হয়তো আজ জীবনের কোনো না কোনো কঠিন কষ্টে পার করছেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো বোন আজ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করার সাহস পাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর দিনী পরিবারের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।